mdnipuAhmed বন্ধুরা, অনেকেই এমন একটা ফিচার ফোন চান যেই ফিচার ফোন দিয়ে আপনি শুয়ে শুয়ে ফেসবুকিং করতে পারবেন। হ্যাঁ, বলতেছিলাম ফোনটি হতে হবে বেশ মানসম্মত একটা ফোন, যেটা আইটেলের ফিচার ফোনে থাকতে হবে জাভা, থাকতে হবে ফেসবুক, থাকতে হবে অপেরা মিনি। তাছাড়াও ফোনটি হতে হবে একদম স্টাইলিশ, দেখতে হতে হবে একদম ইউনিক এবং হতে হবে স্লিম। সব মিলিয়ে আজকের এই ভিডিওতেই কিন্তু দেখতে পারবেন এরকম একটা ফিচার ফোন। এই ফিচার ফোন আইটেলের কিন্তু অনেক আগের একটা ফিচার ফোন, আইটেল 6120। শুনে নিশ্চয়ই অবাক হলেন, এত পুরনো ফোন কোথায় পেলাম? হ্যাঁ ভাই, এখনও কিন্তু এই ফোনটি আমার কাছে আছে, আপনি চাইলেই কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন। যাই হোক, এই ফোনটির সম্বন্ধে আজকে কথা বলবো, আলাপ আলোচনা করবো একদম A to Z, আর কি কি থাকছে ফোনটিতে। তার আগে বলে নেব, আপনি আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই mdnipuAhmed চ্যানেলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই একদম অন্তর থেকে ভালোবাসা। যা বলছিলাম, আইটেল 6120 এই ফিচার ফোনটিতে থাকছে কিন্তু জাভা, থাকছে ওয়্যারলেস FM। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও থাকছে একদম আলট্রা স্লিম ডিজাইনের, এবং থাকছে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, এবং এই ফোনটিতে কিন্তু থাকছে ব্যাটারি সেভার, ফোনটিতে থাকছে রিয়ার ক্যামেরা, ফেসবুক, ফোনটিতে থাকছে ব্যাটারি এমপিআর 1200 mAh। এই বিষয়ে আলোচনা করা হবে। তার আগে ফোনটি একটু দেখে নেব। দেখতেই পাচ্ছেন ফোনটি একদম স্লিম ডিজাইনের একটা ফোন, হালকা পাতলা, মোটামুটি হেভি খেলোয়াড়ই হবে আপনার ফোনটি রাফ ইউজ করার ক্ষেত্রে। তাছাড়া ফোনটির ভিতরেই পাবেন 1200 mAh একটা ব্যাটারি। অবশ্য ফোনটি স্লিম, এখানে ব্যাটারিটাও স্লিম করা হয়েছে, তবে এখানে এমপিআরটা কিন্তু মোটামুটি একটু কমই হলো অন্যান্য ফোনের ক্ষেত্রে। ফোনটির চার্জারও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি থাকে, সেটা আমরা সবাই জানি। এখন এই ফোনটি একটু খুলে ঘেটে ঘাটে দেখবো যে এই ফোনটির বডি কেমন ছিল, তাছাড়া ফোনটির সিম সোলিটি বা কেমন, সব বিষয়ে আলোচনা করা হবে। তাই আবারও রিকোয়েস্ট করবো, ফুল ভিডিওটি দেখতে থাকুন না টেনে। দেখতেই পাচ্ছেন একদম নৌকো আকৃতির একটা রেয়ার প্যানেল আমরা পেয়ে গেলাম। এই সমস্ত রেয়ার প্যানেল কিন্তু একবার ফেটে গেলে আর পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত ইউজ করা লাগে। আগেরকার ফোনগুলো কিন্তু মোটামুটি স্ট্রং ছিল, অনেক পুরো একটা বডি আমরা দেখতেই পাচ্ছি, এবং এটাকে কিন্তু ফ্ল্যাশ থাকছে একটা ক্যামেরা, এবং দুটো সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে আপনি 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাহলে এবারে আমরা একটু ফোনটি ওপেন করব এবং দেখে নেব যে কাঙ্ক্ষিত ফিচার সমূহ আছে সেগুলো কি। তার আগে একটু কিপ্যাড দেখে নেব। এই ফোনটির যে কিপ্যাড দেখতেই পাচ্ছেন একদম ফোনের সাথে এটে আছে, খুব সুন্দর একটা কিপ্যাড। ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, এবং এই ফোনটির যে কিপ্যাড, এই কিপ্যাডগুলো কিন্তু অনেকটা গর্জিয়াস টাইপের, মোটামুটি যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডগুলো, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাছাড়া অক্ষরগুলো মিডিয়াম সাইজের অক্ষর পেয়ে যাবেন, একেবারে যে বড় সেটা না, মিডিয়াম সাইজের একটা অক্ষর এই ফোনটিতে পাবেন। এবং রাতের আধারে আপনার ফোনটি ইউজ করতে সাদা ব্রাইটের একটা আলো পাবেন, কিন্তু আলোটা তেমন একটা ব্রাইটই মনে হলো না, এটা কিন্তু ফোনটির একটা দুর্বলতা। তাহলে ফোনটি যখন আমি ওপেন করার পরে কিন্তু আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা কিন্তু এখানে 2.5D গ্লাস থাকছে, এই কারণে কিন্তু মোটামুটি উঁচু এবং মোটামুটি ভালোই লাগলো গ্লাসটা এই ফোনটির। অবশ্যই ফোনটি ইউজ করার সময়, যে কোনো ফোন ইউজ করার আগে কিন্তু আপনি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক দিন গেলেও খুব ভালো যত্ন সহকারে থাকবে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু অ্যাপসে ভরপুর, সে বিষয়ে আলোচনা করব, দেখাবো একদম ঘেটে ঘুটে আর কি কি থাকছে ফোনটির ভিতরে। তার আগেই আমি এখন এই ফোনটির দেখে নেব যে মেসেজ ক্যাপাসিটি কত ছিল, কল কোয়ালিটি কেমন ছিল, সব বিষয়ে কিন্তু আলোচনা করা হবে, নেটওয়ার্ক বিষয়ে আলোচনা করা হবে। তাই আবার রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখতে থাকুন, একটু কষ্ট হলেও। চলুন দেখে নেই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত। ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম 1000, মোটামুটি দুর্দান্তই ছিল কিন্তু ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এছাড়া ফোনটির মেসেজ ক্যাপাসিটি ছিল 250টি, যেটা মোটামুটি কমও বলা চলে না, আবার একেবারে বেশিও বলা চলে না। 250টি SMS কিন্তু ক্যাপাসিটি থাকছে ফোনটিতে। ফোনটির কলের ভিতরে কিন্তু থাকছে কল লিস্ট, ডায়াল কল, মিস কল, রিসিভ কল, ডিলেট কল, কল টাইমার, এখানেই পাবেন। ফোনটিতে আলাদাভাবে মিউজিক প্লেয়ার পেয়ে যাবেন, যেটা আপনাকে মিউজিক শুনতে খুব সহজেই কিন্তু শুনতে পারবেন। ফোনটিতে থাকছে FM রেডিও, আপনি হেডফোনবিহীন কিন্তু FM শুনতে পারবেন এই ফোনটি দিয়ে, যখন তখন মন চায় তখনই।
ফোনটির ভিতরে কিন্তু থাকছে 0.08 এমপির একটা ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে আপনি অনায়াসে কুটুস কাটুস ছবি তুলতে পারবেন, যত খুশি তত মন চায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইচডি কার্ডটা ইউজ করতে হবে। ফোনটিতে থাকছে অপেরা মিনি, ফোনটিতে থাকছে 3টে গেমস, ফোনটিতে থাকছে ফেসবুক। অবশ্য এই সমস্ত অপশনগুলো সিম ঢুকানোর পরেই কিন্তু চালু হবে। ফোনটিতে থাকছে স্মার্ট ট্রান্সফার এবং এই ফোনটিতে থাকছে কিন্তু ব্লুটুথ বিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, তাছাড়া ফোনটিতে থাকছে কিন্তু এলইডি ফ্ল্যাশ। সব মিলে একটু ঘেটে দেখে নেই। ফোনটিতে আরও কিন্তু পাচ্ছি ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং এ সমস্ত। এবং এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকছে, মানে অটো ভয়েস রেকর্ড থাকছে। আপনি এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক রেকর্ড হতে থাকবে ভয়েসগুলো। তাছাড়া ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে না কিন্তু হোয়াইট লিস্ট। এবং এই ফোনটির ভিতরে 3টে ল্যাঙ্গুয়েজ পাবেন। এখানে মায়ানমারের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কিন্তু ফোনটিতে, এবং বাংলা, ইংলিশ। তাছাড়া অটো আপনার পাওয়ার অন অফ মোড পাবেন, ব্যাটারি সেভার পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটি যদি আপনি রিস্টার্ট দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি একটা রিস্টার্ট দিতে পারবেন। অনেকেরই কিন্তু রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে কোডটা কিন্তু মনে রাখতে পারেন। তাছাড়া ফোনটিতে কিন্তু 3টে ওয়ালপেপার পাবেন এবং আপনি এইচডি কার্ড থেকেও কিন্তু ওয়ালপেপার সেট করে নিতে পারবেন আপনার নিজের ছবি অথবা পছন্দের যে কোনো ছবি। এছাড়াও ফোনটিতেই কিন্তু 3টে ওয়ালপেপার দেওয়া আছে, আপনার পছন্দ মতন আপনি এখান থেকেও সেট করে নিতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু থাকছে আপনার ব্রাইটনেসের টাইম বাড়ানো কমানো, কিপ্যাড যে লকটা আছে সেটা টাইম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অফ করে রাখতে পারেন। অনেকের কাছে বিষয়টা বিরক্তকর। তাছাড়া ফোনটির ভিতরে সিকিউরিটি লক থাকবে, প্রাইভেসি আপনি চাইলেই কিন্তু করে রাখতে পারবেন। ফোনটিতে মোটামুটি নেটওয়ার্কটা ছিল কিন্তু ভাই জবরদস্ত একটা নেটওয়ার্ক। ফোনটির নেটওয়ার্ক কোনো ঝামেলা ছিল না, এই কারণেই কিন্তু পুরোনো ফোনগুলো এতটা জনপ্রিয় ছিল, এতটা মধুর ছিল। সব মিলিয়ে কিন্তু আসলেই গর্জিয়াস ছিল। এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে জাভা, যেটা আপনি সিম ভরলেই কিন্তু আপনি এই সমস্ত সুবিধাগুলো পাবেন। ফোনটিতে থাকছে কিং টকার। এখন কথা হলো যে এই ফোনটির কল কোয়ালিটিটা কেমন হতে পারে বা হচ্ছিল। কথা হলো ভাই, কল কোয়ালিটি কিন্তু এই ফোনটির অ্যাভারেজ 80 পেতে পারে 100-তে। একেবারে যে হাই সেটা বলা যাবে না, একেবারে যে লো সেটাও বলা যাবে না। ফোনটির কল কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি বলা চলে, অ্যাভারেজ কোয়ালিটি ছিল। এখন সব মিলিয়ে এই ফোনটি যদি আপনি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1700 টাকা গুনতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন। এই সমস্ত জিনিস আসলেই কিন্তু ভাই জাদুঘরে উঠানোর মতো একটা ফিচার ফোন, কারণ এই ফিচার ফোনটা কিন্তু 2018 সালের একটা ফিচার ফোন। সেটা যারা ইউজ করেছেন সেটা অলরেডি অনেকেই জানেন। এগুলো মার্কেটে কিন্তু একেবারে নেই বললেই চলে। হাতে গোনা মাত্র 4 পিস ফোন আমার কাছে আছে, যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন ওল্ড এই মডেলের ফোনগুলো। এছাড়া ফোনটির কল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ পাবেন। ফোনটিতে জাভা আছে, ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে অপেরা মিনি আছে, ফোনটিতে কিং টকার আছে সব, এবং ফোনটি স্লিম ডিজাইন সব মিলিয়ে কিন্তু একদম আসলেই পারফেক্ট ডিজাইনের একটা ফোন এই ফোনটি। অনেকেই পুরাতন ফোন খুঁজে থাকেন, পুরাতন ফোন অনেকের দরকার হয়, সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এখন অনেক পুরনো ফোন পাওয়া যায় না, আবার কিছু কিছু ফোন পাওয়া যায়। সেক্ষেত্রে চেষ্টা করব অবশ্যই আপনার যদি কালেকশনে থাকে, চেষ্টা করব ফোনগুলো সংগ্রহ করে দিতে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।